এবার তুমি দোল খেলো বা না খেলো, আমার মুখে বৃন্দাবনের দোল উৎসবের প্রসন্নতা তুমি কখনোই দেখবে না। রাধা, তোমার আর কানাইয়ের মধ্যেকার বিবাদ এখনো পর্যন্ত শেষ হয়নি। কানাই তো অত্যন্ত গম্ভীর মুখভঙ্গি করে ঘুরে বেড়াচ্ছে, ও তো কাউকে থেকে হাসছে না পর্যন্ত। দাদা, এসব আমার রাগের জন্য হচ্ছে। ফাল্গুনের এই সুন্দর মাসকে আমি আনন্দহীন করে দিলাম। আরে 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 রাধা, তুমি এত নিরাশ কেন হচ্ছ? এভাবে হাল ছেড়ে দিও না। দেখো, কানাই খুশি থাকলে আমরা সবাই, সারা পৃথিবী খুশি থাকে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আমি একটা কথা ভালো করে জানি যে কানাইয়ের মুখের আগের মতো সেই হাসি শুধুমাত্র রাধাই আনতে পারে। আমিও তো এটাই চাইছি দাদা, কৃষ্ণের মুখে সেই হাসি যেন আবার ফিরে আসে। কিন্তু এসব কিভাবে সম্ভব হবে? দেখো, এসব কিভাবে হবে, কবে হবে, কিভাবে হবে, কোথায় হবে, এসব তো আমি জানি না। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি অবশ্যই জানি যে এইবার দোলে তুমি কানাইকে অবশ্যই রং লাগাবে। যদি তাই হয়ে থাকে তাহলে আপনাকে আগেই বলে দিচ্ছি, আপনি কিন্তু আমায় সাহায্য করবেন কৃষ্ণকে দোল খেলাতে। হ্যাঁ, না 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 না, এটা আমার দ্বারা হবে না রাধা। কিন্তু দাদা- না, একেবারেই হবে না। আর দেখো, এমনিতেও আমার অনেকগুলো কাজ পড়ে রয়েছে না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি তো দোল খেলতেই চাই না। আর যখন আমি দোল খেলবোই না, তখন আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি বলো? আপনি রং খেলতে না চাইলে ঠিক আছে, কিন্তু কৃষ্ণকে তো নিয়ে আসতে পারেন। সেটাও আমার দ্বারা হবে না রাধা। নিজের রাধার জন্য এটুকুও করবেন না দাদা? রাধা, কানাই আমার কথা কখন শোনে? ও তো এমন কাজবাজ করে যে সবাইকে নিজের কথাতেই ফাঁসিয়ে দেয়। আমি কিছু শুনতে চাই না দাদা, আপনাকে ওকে নিজের কথায় ফাঁসাতেই হবে। আমার জন্য এইটুকু তো করতেই হবে। না রাধা, এইবার আমি নিজেই নিজের পায়ে কুড়ুল মারতে পারবো না, সেজন্যই আমি তোমাকে এবার কোনো সাহায্য করতে পারবো না। এইবার তোমাকে নিজেই কানাইকে প্রসন্ন করতে হবে, ঠিক আছে? ভালো করে করো। হ্যাঁ দাদা শুনুন না, দাদা দাঁড়ান। দাদা তো স্পষ্টভাবে বারণ করে দিলেন। এবার কে আমায় সাহায্য করবে? কিচ্ছু বুঝতে পারছি না, কিভাবে কৃষ্ণকে রাজি করাবো। মা 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 মা, আজ আমি আর ভ্রাতা নিষাদ খুব মজার একটা কাজ করেছি। আরে, আর ভ্রাতা নিষাদ বলো না মাকে। হ্যাঁ হ্যাঁ মা, আজ যারা জাল পেতেছিল তারা নিজেরাই জালে ভেসে গেছে। ওই গোপীরা আমাদের এই কুণ্ডে ফেলতে চেয়েছিল, কিন্তু আমরাই ওদের কুণ্ডে ফেলে দিয়েছি। এদিকে রাধা সবকিছু ছেড়ে চলে গেছে, আর দোলেরও কোনো আয়োজন নেই, আর তোমরা দুজন ব্যঙ্গ করছো। তার মানে ওই গোপীরা যা বলছিল পুরো সত্যি বলছিল? আমরা বৃথাই ওনাদের কুণ্ডে ফেলে দিলাম। হ্যাঁ, এইবার না দোল পালন হবে, আর না কৃষ্ণ হাসবে, আর রাধারও কোনো খোঁজ নেই। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। আর রেবতী, আমরা এইবারও দোল নিশ্চয়ই খেলবো, কারণ তাতে কৃষ্ণের মুখেও হাসি আবার ফিরে আসবে। কিন্তু রাধা, এমন কি হয়েছে যে কৃষ্ণের মুখ থেকে ওর মধুর হাসি মুছে গেছে? এসব আমার জন্যই হয়েছে, কিন্তু আমি ওর মুখে ওই হাসি আবার ফিরিয়ে আনতে চাই। ওর হাসি দ্বারকার শোভা। তাহলে বলো, তোমরা সবাই কি আবার কৃষ্ণের মুখে হাসি ফিরিয়ে আনতে আমায় সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, কেন করব না? হ্যাঁ শ্রীরাধা, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমরা দোল খেলবো কি করে। বলরাম আর কৃষ্ণ দুজনেই তো বলছে দোল খেলবে না। রেবতী, দোলে তো প্রত্যেকবার এরকমই হয়, কে কাকে আগে রং দেবে সেটা বোঝাই যাবে না। এই সমস্যাও আমি সমাধান করে দেব, কারণ আজ আমরা রঙের বদলে বিশেষ প্রকারের দোল খেলবো। বিশেষ? হ্যাঁ শ্রীরাধা, বলো না আমরা কিভাবে রং খেলবো। বাদ দাও রাধা, এমনি দোলের কারণে এর আগে প্রচুর সমস্যা হয়েছে, আর যেন কিছু না হয়। না রেবতী, আমার পূর্ণ বিশ্বাস আছে এবার সবকিছু উচিত হবে। এসো, আমরা একটা বিশেষ ধরনের দোল খেলি। চলো। চলুন শ্রীরাধা, চলো। হ্যাঁ চলো ভ্রাতা। কানাইয়ের মুখে তো একটু হাসি দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে রাধাকে সাহায্য করতেই হবে। কানাই আর কতক্ষণ এইভাবে মুখ ফুলিয়ে বসে থাকবে? দেখো, এবার তো খুব তাড়াতাড়ি দোলও চলে আসছে।
আর তোমার মুখে একটু উৎসাহ নেই। উৎসাহের অনুভূতি হচ্ছে না তো কোত্থেকে দেখবেন দাদা? কিন্তু কানাই, এই যে প্রত্যেক বছর সমস্ত দ্বারকাবাসীগণ তোমার সঙ্গে দোল খেলতে আসেন, স্বাভাবিকভাবেই এইবার ওনারা সবাই তোমার সাথে দোল খেলতে চাইবেন। আর রাধা তো একেবারে মনে মনে ঠিক করে রেখেছে যে এবার ও তোমার সঙ্গে দোল খেলেই ছাড়বে। দাদা, অনেক হয়েছে, যে ত্যাগ করুন, রথ চালানোর দিকে মন দিন। এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি। বাহ, এটা খুব ভালো ব্যাপার। আমি কি একেবারে বললাম, আমার সাথে এইভাবে কথা বলতে লাগলো। আরে আমি কি করেছি ভাই? না, আপনি কিছুই করেননি। আপনি সেই কথাই বলছেন যা রাধা আপনাকে বলতে বলেছে, তাই তো? হ্যাঁ, তো ঠিক আছে না? কি হয়েছে যদি আমি বলে দিয়ে থাকি তো? আর যেখানে রাধা আমার এত প্রিয়, ওর কথা আমি কিভাবে ফেলতে পারি? আর কেন ফেলবো আমি? এই আবার কি নতুন সমস্যা হলো? দেখো কাণ্ড, রথের চাকা কাদায় বসে গেছে। এবার এবার যান, বের করুন আপনি চাকা। হ্যাঁ, আমি বার করব। তুমি কিছু করো না, বসে থাকো শুধু। এ কি, রথ কাদায় বসে গেছে কিন্তু কৃষ্ণ এখনো রথ থেকে নামলো না। এ কি দাদা না নিচে নেমে পড়েন? দাদা, সময় নষ্ট করবেন না, নেমে চাকা তুলে বের করুন। আমাদের শীঘ্রই প্রস্থান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করতে তো আমাকেই হবে। তুমি তো কিছু করবে না। এ কি, দাদা নিচে নেমে সব পরিকল্পনায় জল ঢেলে দেবেন। না দাদা, দাঁড়ান। তোমরা সবাই এখানে কি করছো? দাদা, আসলে আমরা তো এমনি ভ্রমণ করছিলাম, কিন্তু আপনি কেন নিচে নামছেন? যার রথ তাকে বলুন নিচে নামতে। এবার আমি যখন দাঁড়িয়েই পড়েছি, তখন আমি রথের চাকাটা বার করে দিই। রাধা, এটা আর এমন কি বড় ব্যাপার? আচ্ছা, তাহলে কৃষ্ণের কথা মতো চলবেন। ওকেই নামতে দিন না দাদা। হ্যাঁ, অবশ্যই এই কথাটা তুমি খারাপ বলনি রাধা। কানাই, চলো নামো নিচে। চাকাটাকে কাদা থেকে তুমি বার করে দাও। কত সোজা আপনার জন্য সবকিছু। রথ কে চালাচ্ছিল? এখানে রথ কার জন্য ফাঁসলো? কে এর জন্য দায়ী? কে বের করবে চাকা? ঠিক আছে, আমি বার করে দিচ্ছি। কথা ঘোরানো তো কৃষ্ণকে দেখে শেখা উচিত। বেচারা সহজ সরল দাদা সবসময় কৃষ্ণের কথায় চলে আসে। হ্যাঁ রাধা, এই কথাটা তুমি একদম ঠিক কথা বলেছো। এই ছোটবেলা থেকে আমাকে এইভাবেই ফাঁসিয়ে যায়। আচ্ছা, এবার এসব শুনতে হবে? আমি আপনাকে নিজের কথায় ফাঁসাচ্ছি? দেখতেই পাচ্ছি দাদা, কতটা স্নেহ করেন আপনি আমাকে। আপনার ছোট ভাই হই, নিজের ছোট ভাইয়ের জন্য কি কি করতে পারেন আপনি তা দেখতে পাচ্ছি। আরে, আমার ছোট ভাইকে সাহায্য করতে তো আমার সব সময় ভালো লেগেছে। তাহলে কেন করব না? আমি কানাইকে সাহায্য অবশ্যই করব। দাদা দেখুন, শুনুন আমার কথা শুনুন। আরে এইসব কি? বাবাকে তো চেনাই যাচ্ছে না। হ্যাঁ বাবা, আপনি তো কাকাশ্রীর কথা মেনে নিলেন। জানতাম আমি, রাধা কৃষ্ণের বিবাদে তো সব সময় আমিই ফাঁসি। আরে এবার বাইরে আসতে আমাকে সাহায্য তো করো। দাদা, আমি তো কত সংকেত দিয়েছিলাম আপনাকে, কিন্তু আপনি তো ভাইয়ের কথাই শুনবেন। তাই এবার ভাইকেই বলুন বাইরে বের করতে। আরে রাধা, স্পষ্ট করে বলতে পারতে। আমি তো এমনিও ঘুরিয়ে ফিরিয়ে কথা বুঝতে পারি না, তুমি তো জানো। কানাই, এবার তুমি তো আমার সাহায্য করো। এসো কৃষ্ণ, দাদাকে বাঁচাতে এবার তোমাকে তো নামতেই হবে কাদাতে। Krishna 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 Krishna